হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত আজকের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো তোমাদের ইন্ডাকশন, সিঙ্ক্রোনাস এন্ড স্পেশাল টাইপ অফ মেশিন, যেটা তোমাদের 4th সেমিস্টার ইলেকট্রিক্যালের এক্সাম ছিল আজ। তো তোমাদের কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানিও। আমি যে কালকে এমসিইউ ক্লাস করিয়েছি এবং যেই রিভিশন ক্লাস করেছি সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের কমন এসছে। তোমরা চাইলে তোমরা প্রিভিয়াস যে এখন যে তোমরা চেক করে আসতে পারো, প্রচুর মানে কোশ্চেন তোমাদের কমন এসে। যারা আমাদের হচ্ছে টিউশন ব্যাচের ছেলেরা আছে তাদের তো যা পুরোটাই করানো হয়েছে, 3 ফেজ সিঙ্গেল ফেজ সব থেকে তোমাদের কিন্তু কমনটাই এসেছে। তোমরা প্রিভিয়াসলি যে চেক করে এসছো, যদি তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো ঠিকঠাক হবে, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, তো এখন দেখে নাও তোমাদের হচ্ছে এই এমসিকিউ গুলো তোমাদের কতগুলো কত ঠিক হয়েছে সেগুলো আমি আজকের ভিডিওতে বলে দেবো। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, বস টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও। ওখানে তোমরা সমস্ত ফ্রিতে পিডিএফ বাগেরা সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, আগের দিনের যেই মানে আজকে যে এক্সামটা হয়েছে তার এমসিকিউ যে পিডিএফটা দিয়েছিলাম সেটা তোমরা যে চেক করো, সেখান থেকে দেখবে তোমরা 3 থেকে 4টে কোশ্চেন থেকে তারও বেশি কোশ্চেন তোমাদের কিন্তু কমন কিন্তু এসেছে আজকের এক্সামে। একটা রাতে তোমরা যদি এত মানে শুধু এমসিকিউর পিডিএফটা যদি পড়ে যেতে, তাহলে তোমরা 4টা থেকে 5টা কোশ্চেন তোমরা কমন পেয়ে যেতে। ঠিক আছে, চলো দেখো এই কোশ্চেনগুলো প্রথমে করে দিই। ঠিক আছে, বাদ বাকি পরে কথা হবে। তো দেখো প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন সেটা স্পিড ইন আরপিএম অফ এ 3 ফেজ 4 পোল ইন্ডাকশন মোটর রানিং উইথ 4% স্লিপ। তো আমি যে প্রথম ক্লাসটা করিয়েছিলাম ইউটিউবে ফ্রিতে আমাদের পেড ব্যাচের, তো সেইখানে কিন্তু এই ম্যাথগুলো আমি করিয়েছিলাম। আমি বলেছিলাম যে এখান থেকে একটা স্লিপ থেকে একটা ম্যাথ আসবেই আসবে। ঠিক আছে, তো এটা আনসার হয়ে যাবে অপশন সি 1440 আরপিএম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য রোটর পাওয়ার আউটপুট অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর ইজ 15 কিলোওয়াট and the corresponding slip is 4%. the rotor ohmic loss will be, তাহলে এটা হয়ে যাবে তোমাদের হচ্ছে অপশন এ 600 ওয়াট। কত হয়ে যাবে? অপশন এ 600 ওয়াট। নেক্সট কোশ্চেন দেখো, এ ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান ইন্ডাকশন মোটর অ্যাজ কম্পেয়ার টু ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন মোটর হ্যাজ। তো এখানে জিজ্ঞেস করেছে এটা মানে কোনটা হচ্ছে মানে বেটার হবে, এখানে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে চেয়েছে। তো এটা তোমাদের হয়ে যাবে বেটার পিএফ এন্ড হায়ার এফিসিয়েন্সি। কি হয়ে যাবে? বেটার পাওয়ার ফ্যাক্টর এন্ড হায়ার এফিসিয়েন্সি, মানে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, টু অল্টারনেটর আর কানেক্টেড ইন প্যারালাল, দেয়ার কেভিএ এন্ড কিলোওয়াট লোড শেয়ার ক্যান বি চেঞ্জ। তো এটা দেখো এটা কি হবে? বাই চেঞ্জিং রেসপেক্টিভলি, মানে যদি আমাদের এখানে দুটো অল্টারনেটরকে প্যারালালে কানেকশন করা হয় তাহলে কেভি এবং কিলোওয়াট লোডে আমাদের কি চেঞ্জ হতে পারে, এটা এখানে এটাই আমাদের জিজ্ঞেস করেছে মেনলি। ঠিক আছে, তো এটা দেখো তোমাদের কি হয়ে যাবে, এটা তোমাদের আনসার হয়ে যাবে অপশন এ। কি হয়ে যাবে? অপশন এ ড্রাইভিং টর্ক এন্ড এক্সাইটেশন। কি হয়ে যাবে? ড্রাইভিং টর্ক এন্ড এক্সাইটেশন। এটা আমার একটু ডাউট হচ্ছে, যাই হোক তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তোমরা এটা কোনটা আনসার করেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো খুবই ইম্পর্টেন্ট, সেলিয়ান্ট পোল টাইপ রোটর অ্যাজ কম্পেয়ার টু সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটর। দেখো এই কোশ্চেনটা আমি আগের দিন করিয়েছিলাম। ঠিক আছে, আমি এই কোশ্চেনটা আমি আগের দিন তোমার যখন আমি ম্যারাথন ক্লাস নিচ্ছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে, তো এইটা দেখো তোমাদের আনসার কি হয়ে যাবে, এটা তোমাদের আনসার হয়ে যাবে অপশন বি। কি হয়ে যাবে? অপশন বি, লার্জ ইন ডায়ামিটার এন্ড স্মল ইন এক্সিয়াল লেন্থ। ঠিক আছে, তো এটা হয়ে যাবে এর আনসার সিলিন্ড্রিক্যাল পোল রোটরে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি বলেছে। নেক্সট বলছে দ্য নাম্বার অফ ইলেকট্রিক্যাল ডিগ্রি পাস থ্রু ইন 1 রেভলিউশন অফ এ 6 পোল সিঙ্ক্রোনাস অল্টারনেটর। ঠিক আছে, তো এটা বলছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন আনসার হয়ে যাবে অপশন সি 1080। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য ড্যাম্পিং ওয়াইন্ডিং ইন সিঙ্ক্রোনাস মোটরে জেনারেলি ইউজ। এটা আমি তোমাদের করিয়েছিলাম, তোমাদের এমসিকিউ সেশনে এই কোশ্চেনটা নিয়ে আসা হয়েছিল, প্লাস তোমাদের যে ম্যারাথন ক্লাস করানো হয়েছিল সেইখানেও তোমাদের কিন্তু এই কোশ্চেনটা কিন্তু করানো হয়েছিল, যে হচ্ছে সিঙ্ক্রোনাস মোটরে ড্যাম্পিং ওয়াইন্ডিংটা অল্টারনেটরের ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি আর মোটরের ক্ষেত্রে কি ইউজ করে থাকি। ঠিক আছে, তো চলো এটা তাহলে তোমাদের কি হয়ে যাবে, এটা তোমাদের হচ্ছে আনসার হয়ে যাবে টু প্রিভেন্ট হান্টিং এন্ড প্রোভাইড দ্য স্টার্টিং টর্ক। ঠিক আছে, মানে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, ইন কেস দ্য ফিল্ড অফ সিঙ্ক্রোনাস মোটর ইজ আন্ডার এক্সাইটেড দ্য পাওয়ার ফ্যাক্টর উইল বি। দেখো এটা হচ্ছে আমি ভি কার্ভ বা ইনভার্টেড ভি কার্ভে বলেছিলাম যে আমাদের যদি আন্ডার এক্সাইটেড হয়ে থাকে তাহলে কি পাওয়ার ফ্যাক্টর হবে, আর ওভার এক্সাইটেড হয়ে থাকলে তাহলে কি পাওয়ার ফ্যাক্টর হবে, আর যদি আমরা নরমালি এক্সাইটেড হয়ে থাকে তাহলে কি পাওয়ার ফ্যাক্টর হবে। এটা আমার যা বুঝতে পারছো না, তারা হয়তো ক্লাসগুলো করনি ভালো করে, তারা এখন যে দেখো তোমরা পুরো তোমাদের চোখ খুলে যাবে। ঠিক আছে, তো এটা আমি করিয়েছিলাম ইনভার্টেড কার্ভ আর ভি কার্ভ আর নরমাল ভি কার্ভে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে অপশন, এটা তোমাদের অপশন হয়ে যাবে অপশন বি। কি হয়ে যাবে? অপশন বি, ল্যাগিং। ঠিক আছে, আর এটা যদি তোমাদের এখানে যদি হচ্ছে ওভার এক্সাইটেড হতো তাহলে এটা হয়ে যেত তোমাদের লিডিং, আর যদি নরমালি এক্সাইটেড হতো তাহলে হতো ইউনিটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো 9 নম্বর কোশ্চেন, এ ভোল্ট মিটার গিভস 120 অক্সিলেশন পার মিনিট when connected in the rotor of a slip ring induction motor. The stator frequency is 50 Hz. The slip of the motor, এটা মোটরের স্লিপটা জিজ্ঞেস করেছে, এটা সবাই পারবে। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনের আনসার তাহলে এখানে হয়ে যাবে
4%, কত হয়ে যাবে 4%, মানে হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন, এ 3 phase 50 Hz 1500 rpm alternator has total 48 slot and coil are connected to 1 to 10, the value of pitch factor, pitch factor এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তো pitch factor এর ভ্যালু কি হয়ে যাবে, pitch factor এখানে ভ্যালু হয়ে যাবে তোমাদের কি হয়ে যাবে 10 নম্বর কোশ্চেন এখানে বলেছে, 10 নম্বর কোশ্চেনের आंसर হয়ে যাবে এখানে cos 45, কত হয়ে যাবে cos 45, মানে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, এ স্টার ডেল্টা স্টার্টার ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যান অটো ট্রান্সফরমার স্টার্টার উইথ এ ট্যাপিং অফ, এটা হয়ে যাবে অপশন এ 86.6%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্টেটর অফ এ 3 phase ইন্ডাকশন মোটর প্রডিউস ড্যাশ ম্যাগনেটিক ফিল্ড, তো এটা দেখো মানে 3 phase ইন্ডাকশন মোটর বলেছে কি অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড, মানে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্টার্টিং ওয়াইন্ডিং অফ এ সিঙ্গেল ফেজ মোটর ইজ প্লেস, এটাও আমি আগের দিন করিয়েছিলাম, এটা হয়ে যাবে স্টেটর, কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আনসার স্টেটর। ক্লিয়ার ক্লিয়ার, চলো এবার আর দুটো কোশ্চেন বাকি আছে, দুটো কোশ্চেন চলো। তো দেখো নেক্সট কোশ্চেন আছে, দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ এ সিঙ্গেল ফেজ মোটর ক্যান বি রিভার্স বাই, এটা তো আগের দিনের কোশ্চেন এমসিকিউ সেশনে করেছিলাম, তোমরা পারলে যে চেক করে নিতে পারো। ঠিক আছে, এটা হয়ে যাবে অপশন বি রিভার্সিং কানেকশন অফ স্টার্টিং ওয়াইন্ডিং। ঠিক আছে, স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং, আমি সেখানে অপশন দিয়েছিলাম অক্সিলারি ওয়াইন্ডিং, কিন্তু আমি বলেও দিয়েছিলাম লাইভটা করানোর সময় যে ওটা স্টার্টিং ওয়াইন্ডিং কি অক্সিলারি ওয়াইন্ডিং বলে, এটা অনেকে জানো। এবারে দেখো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ইফ এ ডিসি সিরিজ মোটর ইজ অপারেটেড অন এসি সাপ্লাই ইট উইল, তো এটা কি যাবে হ্যাভ পোর এফিসিয়েন্সি, হ্যাভ পোর পাওয়ার ফ্যাক্টর, স্পার্ক এক্সেসিভলি, এটা অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে। ঠিক আছে, এটা বুঝতেই পারছো। নেক্সট দেখো এখানে যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো দেখো পুরোপুরি কমন তোমাদের চলে এসছে। আমি যদি বলি অপশন 3 দাগের কোশ্চেনটাও কমন আছে, 4টাও কমন আছে, ঠিক আছে, আর 7 কমন আছে, 8 কমন আছে, 9 কমন আছে, 10 কমন আছে। তোমাদের টোটাল কটা দাগ কমন আছে দেখে দাও, 2 2 4 5 6 7, 7টা দাগ তোমাদের কমন আছে। ঠিক আছে, যেটা তোমাদের দুটো দাগ মোটামুটি সবগুলো কমন নেই, তাও এখানে ডিফাইন ভোল্টেজ রেগুলেশন অফ অল্টারনেটর, এটা আমি করে দিয়েছিলাম লাইভে। তো আশা করি তোমাদের সব কিন্তু ক্লিয়ার কিন্তু আছে। ঠিক আছে, আশা করি তোমাদের যে ভিডিওটা ভালো লেগেছে, তোমরা লাইভ ক্লাসগুলো এনজয় করছো এবং তোমাদের পড়াশোনাটাও ভালো চলছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।